আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে, আর সেই যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলে তো সংসার চলবে না, সেই জন্য অংশগ্রহণ করেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। হ্যাঁ, তখন সকাল বাজে 6টা, সাড়ে 6টা হবে। সকালবেলা কী টিফিন করে দেবো এই নিয়ে তো একটা সংশয় প্রত্যেকটা মায়ের মধ্যেই থাকে, এটা আমার জানা আছে। আর সেই রকম আমিও যেরকম একরকম মা, তো সেই রকম আমারও কিন্তু সংশয়টা রয়েছে যে কী টিফিন করে দেবো। তো শ্রেয়সীকে আগের দিন বলে রেখেছিলাম, দেখ পাউরুটি নিয়ে যাবো, পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দেবো। তো বললো হ্যাঁ ঠিক আছে দাও। তবে কি বলো তো, পাউরুটিটা আমার শ্রেয়সী খুব একটা পছন্দ করে না, তবে কি বলবো, মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দিলে ভালোই লাগে, তাই না বলো? তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয়, সব সময় চাউমিন, ম্যাগি, তারপরে তোমার বাউলি এইসব মানে নিয়ে যাওয়াটাও ঠিক না, একটু চেঞ্জ করলাম। তবে মানে পাউরুটি আমি এবং আমার শ্রেয়সী দুজনে পছন্দ করি ঠিকই, কিন্তু কি বলো তো, একটু গ্যাস হয়ে যায় আমাদের। তোমাদের কার কার এইরকম প্রবলেম হয় অবশ্যই জানাবে। আমি সেই জন্য বারবার বলে দিলাম, দেখ পাউরুটি তো দিয়ে দিচ্ছি, কিন্তু তুই স্কুলে কিন্তু বেশি পরিমাণে জল খাবি। আসলে স্কুলে গিয়ে মা তো থাকে না কাছে যে বারবার বলবে জল খা জল খা, সেই জন্য কিন্তু জলটাও কমই খায়। জানি না, আমার একটা টেনশান রয়েছে আজকে বাড়িতে এসে কি বলবে কি না বলবে। যাই হোক, সকালবেলা উঠেই কিন্তু পাউরুটিগুলোকে প্রথমে একটু সেঁকে নিলাম। সেঁকে নিলে বলে নাকি অ্যাসিডটা কম হয়, কিন্তু আমি সেঁকে নিয়েও দেখেছি, তবুও কিন্তু অ্যাসিডের পরিমাণটা সেটা আমারও হয়, শ্রেয়সীরও হয়। জানি না কেন হয়, কি প্রবলেম সেটা বলতে পারবো না। দেখতে পেলে চট জলদি ডিমগুলোকে ফাটিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু পেঁয়াজ, একটু গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে কিন্তু ঘুটে নিলাম টক 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 করে। তারপরেই কিন্তু ওর মধ্যে পাউরুটিগুলোকে চুবু চুবু করে নিয়ে একদম তেলের মধ্যে ঝপাঝপ ফেলে দিলাম। যেই ঝপাঝপ ফেলে দিলাম সেই কিন্তু ডিম টোস্ট তৈরি হয়ে গেল। একদম 5 মিনিটে কিন্তু আমার ডিম টোস্ট পুরো রেডি হয়ে গিয়েছে। আহা, কি সংসারী মানুষ আমি। যাই হোক, একটু মজা করছিলাম। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানে পাউরুটি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওর মধ্যে একটু ডিমের গোলা দিয়ে দিলাম যাতে একটু টেস্টিটা ভালো হয়। এদিকে ডিম টোস্ট রেডি হচ্ছে, ওদিকে কিন্তু আমি গাড়িটারি বার করে সমস্ত ঘর ফর ঝাড় দিয়ে বাসি ঘর পরিষ্কার করে নিলাম। এরপরেই কিন্তু আবারও চলে আসলাম রান্নাঘরে। শুধু যে রান্নাঘরে সময় কাটাচ্ছি সেটা না, কিন্তু সবসময় ভিডিও ক্লিপ নেওয়া তো সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য। আর ভীষণ তাড়া থাকে সকালবেলাটায়, মানে 7:30টার মধ্যেই শ্রেয়সীকে বার করতে হবে, এটা একটা বড় তাড়া থাকে। তো সেই কারণেই কিন্তু আবারও চলে আসলাম রান্নাঘরে, এসে কিন্তু বাকি কাজটা সম্পন্ন করে নিলাম। এই দেখো ডিম টোস্ট আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপরেই কিন্তু আমি ওর টিফিনটা প্যাক করে নেব। তাই দেখি তখন 7:35 হয়ে গিয়েছে। ঝপ টিফিনটা প্যাক করে নিয়েই কিন্তু বেরিয়ে গিয়েছি। আর যা রাস্তার প্রবলেম, রাস্তায় যা অবস্থা কি আর বলবো, এটা না বলারই কথা। কারণ কি, প্রত্যেকটা দিন এমনভাবে বৃষ্টি হচ্ছে, এই জল কমছে আবার জল হয়ে যাচ্ছে। মানে তোমাদের ওখানে কি প্রবলেম একটু জানাবে তো। আর চারিদিকে যা বন্যা পরিস্থিতি হচ্ছে, এটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলার আছে। আমি না অনেক দিন ধরে মনে করছি, কিন্তু সেটা বলবো বলবো করেও বলা হচ্ছে না। জানো তো, আমার কাছে কিছু ছোট জামা কাপড় রয়েছে, যেগুলো শ্রেয়সীর পুরোনো দিনের জামা কাপড়, কিন্তু একেবারে নতুন নতুন। কিন্তু আমি সেগুলোকে কোথায় মানে ডিস্ট্রিবিউট করব? এই যে বন্যা পরিস্থিতিতে অনেকে অসহায়ভাবে জামা কাপড়হীনভাবে পড়ে থাকে, তো তাদেরকে কিভাবে এইগুলো দিয়ে আসবো সেটা বুঝতে পারছি না। তো তোমাদের যদি কোনো অ্যাড্রেস জানা থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখতে পাচ্ছ ওখান থেকে চলে আসলাম শ্রেয়সীকে দিয়ে স্কুল থেকে। তো তারপরে এসে কিন্তু একটা ডিম টোস্ট পড়েছিল, আর দুটো ডিম টোস্ট ছিল, একটা শাশুড়িকে দিলাম আর একটা আমি খেয়ে নিলাম। এরপরেই ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। ঘর গোছাতে গোছাতে দেখতে পেলাম যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাস, যেই না বৃষ্টি শুরু হলো, সেই দৌড়ে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোকে আবারও তুলে আনলাম। তো তারপরে দেখছি কি যে আবারও রোদ উঠে গিয়েছে। বলো দেখি কেমন রাগটা ধরে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওয় আবারও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিও মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, বাই।